এটাই প্রথম নয় যে ইসরায়েল ও ফিলিস্তিনের আকাশে আগুন জ্বলছে। আজ রাতে আবারও মিসাইল পড়েছে। ইরান থেকে ছোড়া হয়েছে শত শত মিসাইল। কিছু আটকানো গেছে, কিন্তু কিছু আঘাত করেছে তাদের লক্ষ্যে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করেছেন, বলেছেন যে এর ফল তারা ভোগ করবে। এপ্রিল মাসে ইরান থেকে হওয়া আরেকটি হামলার স্মৃতি এখনও তাজা, যখন ইসরায়েলে শতাধিক মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছিল। এবার প্রায় 180টি মিসাইল ইসরায়েলের দিকে পাঠিয়েছে ইরান। তেল আবিবের আকাশে মিসাইলের আগুন দেখা গেছে স্থানীয় সময় সন্ধ্যা 7:45 ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ মিসাইল আটকাতে সক্ষম হয়েছে। তবে কিছু মিসাইল আঘাত করেছে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকায়। একটি রেস্তোরাঁ, স্কুল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেরুজালেমের একটি মিলিটারি ঘাঁটিতে হামলার কথা শোনা গেছে। ফিলিস্তিনের জেরিকো শহরের একজন বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটেছে রকেটের টুকরো পড়ে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা জানায়নি। কিছু মানুষ শারীরিকভাবে আহত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছেন, এই হামলা ইসরায়েলের হাতে তাদের গুরুত্বপূর্ণ সামরিক নেতাদের হত্যার প্রতিশোধ। তারা দাবি করেছেন যে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে তাদের মিসাইল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিষ্কার ভাষায় বলেছেন, ইরান বড় ভুল করেছে, এর মূল্য তাদের চোকাতে হবে। ইসরায়েল এখন প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের এই হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মার্কিন নৌবাহিনী ও ব্রিটিশ যুদ্ধবিমান ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছে। এই সংঘর্ষের শেষ কোথায় কেউ জানে না। প্রতিটি হামলার পর প্রতিশোধের আগুন আরও ঘন হয়ে ওঠে যুদ্ধের কালো ছায়া। যুদ্ধে সাধারণ মানুষ কেবল ছাই আর ধ্বংসের সাক্ষী হয়ে থাকে। যুদ্ধ শুধু ধ্বংস নিয়ে আসে, আরেকটি দিন শেষ হয় দুঃস্বপ্ন নিয়ে। আমরা কবে বুঝব যুদ্ধের মধ্যে কোনো বিজয় নেই, আছে শুধু হারিয়ে যাওয়া মানুষ আর অসহায় ভবিষ্যৎ।